খুলনা মহানগরীর খুলনা সাতক্ষীরা মহাসড়ক লাগোয়া গল্লামারীর বৌদ্ধভূমির পবিত্র মাটিকে বুকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণাঞ্চলের বাতিঘর খ্যাত খুলনা বিশ্ববিদ্যালয়। ময়ূর নদের তীর ঘেঁষে প্রায় ১০৫.৭৫ একর সুবিশাল ক্যাম্পাসে যেন জ্ঞান, গবেষণা আর তারুণ্যের এক অবিরাম স্রোত। শেখো, বাঁচো এবং নেতৃত্ব দাও, এই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতিমুক্ত ক্যাম্পাসে দেশের উচ্চশিক্ষায় একটি স্বাতন্ত্র্য ধারা সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। ১৯৯১ সালের ২৫শে নভেম্বর মাত্র ৪টি ডিসিপ্লিন এবং ৮০ জন শিক্ষার্থীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে যে শিক্ষাযাত্রার সূচনা হয়েছিল, আজ তা মহিরুহে পরিণত হয়েছে। বর্তমানে ৮টি স্কুল এবং একটি ইনস্টিটিউটের অধীনে ২৯টি ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনে প্রায় ৭,৫০০ শিক্ষার্থী জ্ঞান অর্জন করছে। সে সময় প্রথম প্রকল্প পরিচালক ও উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমান। সর্বশেষ ২০২৪ সালের গণ অভ্যুত্থানে ১৮ই জুলাই ঢাকায় শহীদ হন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার এই দেশপ্রেম ও আত্মত্যাগকে অমর করে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ করা হয়েছে শহীদ মীর মুগ্ধ তরণ। বিশ্ববিদ্যালয় তার দিয়ে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাওয়ায় ৯৫ বছর বয়স্ক প্রথম উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমান উচ্ছ্বসিত। তিনি আশা করেন এর উন্নতির চূড়ায় পৌঁছাবে, বিশ্বের দরবারে আসন করে নেবে। আমি দেখছি যে এখানে এখনো বিদেশি ছাত্রী এসে পড়ালেখা করছে, এটার মান অনেক উন্নত হয়েছে। আমি আশা করব আমার ছাত্র শিক্ষক, আমার জনগণের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়ের আরও উন্নতি সাধন হবে, গবেষণা এবং সম্পাদনের কাজে আরও অগ্রজ ভূমিকা পালন করবে। আমার ছাত্রীরা আগামী দিনে নোবেলের পুরস্কারের ভূষিত হওয়ার আশা ব্যক্ত করি। তারা গবেষণার মাধ্যমে ভালো কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ইউনিভার্সিটির অদূর ভবিষ্যতে এবং এখনই যে সুন্দর অবস্থানে আছে, তারা ইনশাল্লাহ তারা সমন্বয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে গবেষণার কাজ চালিয়ে গেলে আরও ভালো করতে পারবে ইনশাল্লাহ। প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমানের ডাকে সাড়া দিয়ে সরকারি প্ল্যানিং কমিশনের চাকরি ছেড়ে তৎকালীন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করা বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম গত ১ বছরের নানা উদ্বেগ ও উন্নয়নের কথা বলেন। যখন প্রফেসর গোলাম রহমান স্যার ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের তার আগের ২ বছর প্রকল্প পরিচালক হিসাবে ছিলেন, তখন থেকে আমি প্ল্যানিং কমিশনে ছিলাম। এসে আমরা ২-৩ জন এই বিশ্ববিদ্যালয়কে হাতে হাত রেখে আমরা খুলনার জনগণের সাথে তাল মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটা অবস্থান তৈরি করেছি। এখন আপনারা জানেন এই খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণার বিশাল দ্বার উন্মুক্ত করেছি এবং এটাকে আমরা ঘোষণা দিয়েছি যে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয়, যার মানে যে যাই হবে না কেন এই অঞ্চলের যে যারা স্টেক হোল্ডার আছে, যারা অংশীদার আছে, তাদের সমন্বয় এবং তাদের এই গবেষণার মধ্যে যে ফলাফল হবে তার উপকৃত হবে, দেশ হবে, জাতি হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমে বেশ কয়েকটা কাজ করেছি। আমরা বিশেষ করে আমাদের প্রশাসন গত 1 বছর ধরে আমরা কোলাবোরেটিভ এবং ইন্ডাস্ট্রির সাথে আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং আমাদের গবেষণায় আমরা প্রচুর অর্থ বরাদ্দ রেখেছি এবং আমরা টিএশিপ চালু করেছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ছাত্রছাত্রীদের গবেষণার প্রতি তাদের প্রলুব্ধ করার জন্য তাদেরকে আর্থিক অনুদান আমরা ব্যবস্থা করেছি। এখন দেখেন যে এবং পাশাপাশি আমরা এখানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আজকে আমার খুব ভালো লাগছে যদি আপনাদেরকে এই যে পাশে বাদিকে যে একটা টিএসসি আছে, ওখানে আমাদের প্রায় ১২০০ থেকে ১৫০০ ক্যাপাসিটি একটা বড় অডিটোরিয়াম আছে। এটা আশা করি আগামী বছর হয়তো আমরা ওইখানে বড় একটা অনুষ্ঠান করতে পারবো। পাশাপাশি আমাদের জিমনেশিয়াম এবং অন্য বেশ কিছু প্রকল্প কাজ চলছে এবং সরকারে আমাদের দিকে চেষ্টা করছি যে আরও অর্থ বরাদ্দ করার জন্য, বরাদ্দ দেওয়ার জন্য। আমার মনে হয় যে খুলনার জনগণ যদি আমাদের পাশে থাকে, ইনশাল্লাহ আমাদের কাছে কোনো আমরা বাধা মনে করি না।
আমি একটু স্মরণ করতে চাই, কিছুদিন আগে এই যে মৎস্য খামার আমাদের একটা পাশে যে জায়গাটা, সেটাও কিন্তু খুলনার জনগণ তারা মানববন্ধন করে সরকারকে জানিয়েছে এই জায়গাটাও খুলনা বিশ্ববিদ্যালয়কে দেওয়া উচিত। আমি এখনও আশাবাদী যে বিশেষ করে যে আমাদের খুলনা সিভিল সোসাইটি এবং যে সংগ্রাম উন্নয়ন যে যারা আছেন তারা এটা লেগে থাকলে ইনশাল্লাহ এটাও খুলনা বিশ্ববিদ্যালয়ের অংশ হবে। এটা আপনাদের কাছে আমি মানে জোর আবেদন করছি, আপনারাও একটু লেগে থাকেন, আপনারা বিভিন্ন পর্যায়ে আপনাদের অবস্থান তুলে ধরেন। আমরা মনে করি আগামীতে হয়তো আমরা ওই মৎস্য খামারটা বিশ্ববিদ্যালয়ে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। আর একটা বড় সুখবর হলো এরকম আর একটা বিশ্ববিদ্যালয় আমরা পাইকগাছে পেয়েছি, যেটা নাম দিয়েছি আমরা অফশোর খুলনা বিশ্ববিদ্যালয় অফশোর ক্যাম্পাস। এটা করা এবং পাইকগাছার মাঝামাঝি আমার মনে হয় যে ওইখানেও আমরা বড় ধরনের একটা সম্ভাবনা তুলে ধরতে পারবো। জাতীয় এই অঞ্চলটা কোস্টাল এরিয়া এবং কোস্টাল বিশেষ করে যে ব্র্যাকিশ ওয়াটার এবং যে মৎস্য সম্পদ, এখানে বিপুল একটা আশা আমাদেরকে দিয়েছে। এবং বিশেষ করে যে ব্লু ইকোনমিক যেটা ব্লু রিসোর্ট যেটা বিশেষ করে যে সমুদ্রের যে সম্পদ সেটা আহরণের জন্য কিন্তু আমরা আগামী দিনে বেশ কয়েকটা ডিপার্টমেন্টও খুলব। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা দ্রুত এগিয়ে যাব। দিবসটি উপলক্ষে সোমবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট শহীদ মীর মুগ্ধ তরুণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমানের নেতৃত্বে বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী এবং বিভাগীয় পরিচালক সহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বেলা 11টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনসমূহকে সম্মাননা প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।